তিনি নবী ছিলেন। নবী মানে বলেন বলেন, নবী মানে সাংবাদিক। সাংবাদিক বলা হয় না, সংবাদ, এখান থেকে সাংবাদিক। নবী শব্দটা এটি ইংরেজি আপনি নিয়ে যান, নিউজ, NEWS। আমি একটু মিলিয়ে দেখলাম যে নিউজ লিখতে যে 4টা ইংরেজি অক্ষর লাগে। কেন লাগে? N দিয়ে নর্থ, E দিয়ে ইস্ট, S দিয়ে সাউথ, W দিয়ে ওয়েস্ট। আপনি মিলিয়ে দেখেন এই 4টা শব্দ যদি এক জায়গায় করেন, পৃথিবী আর বাকি থাকে না। তার মানে তামাম পৃথিবীর যত সংবাদ আল্লাহ পাক আমার নবীজিকে দিয়ে পাঠিয়েছেন। তিনি উম্মি ছিলেন। এমনিতে স্বাভাবিকভাবে আমাদের মতো কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায় লেখাপড়া করেননি। ওনাকে যিনি পড়িয়েছেন সরাসরি শিক্ষককে। এই পৃথিবীতে 2জন মানুষের শিক্ষক শুধুমাত্র আল্লাহ। একজন আমাদের নবী, আর একজন হযরতে আদম আলাইহিস সালাম। রব্বুল আলামিন ওই কথাটা এখানে তুলে ধরলেন যে তোমাদের যে নবীর পরিচয় দিলাম, এই পরিচয় তোমরা পাবে কোথায় জানো? ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল। তাওরাত এবং ইনজিল যেটা এখন তোমাদের কাছে আছে, এটা যেমন তেমন ভাবে না, লিখিত অবস্থায় পাবে, মাকতুবান। আমি এই মাকতুবান শব্দের ব্যাখ্যাটা পড়ছিলাম, কেন আল্লাহ মাকতুবান দিলেন। আজ ইহুদি খ্রিস্টানরা, তাদের কাছে ইনজিল আছে, তাদের কাছে তাওরাত আছে। আমি বাইরের দেশে গিয়ে যখন ইহুদিদের সাথে মিশেছি, জিজ্ঞাসা করি যে আপনার নাম কি? চেহারা দেখলে বোঝার কায়দা নেই যে ইহুদি। এত বড় বড় দাড়ি, বিশাল পাগড়ি মাথায়, আমার চাইতে বড় জুব্বা গায়, ধবধবে চেহারা, দেখলে মনে হবে যে আসমান থেকে মনে হয় কেবল নেমেছে। নাম জিজ্ঞাসা করলে এমন একটা নাম বলে, নামের তালিকা দেখলে আমি বলি না এটা ইহুদি। কনফার্ম হওয়ার জন্য যদি বলি যে আপনার নবীর নাম কি, হোয়াট ইজ ইউর প্রফেট, তখন বলে জোসেফ। কি বলে? জোসেফ মানে মুসা আলাইহিস সালাম। ইহুদিরা কাকে মানে? খ্রিস্টানদের সাথে মিশেছিলাম, জিজ্ঞাসা করলাম যে আপনার নাম কি? নাম শুনি আমি নামের তালিকা যেহেতু জানি যে খ্রিস্টানদের নাম এরকম। কনফার্ম হওয়ার জন্য যে হোয়াট ইজ ইউর প্রফেট, নবীর নাম কি, তখন বলে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। আপনি লিখিত অবস্থায় তাদের তাওরাতে, তাদের ইনজিলে যেটা তারা মাইনে চলে, যদিও তারা পরিবর্তন করে ফেলেছে। এই সমস্ত বাইবেলে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টে লেখা আছে, দেখবেন আমাদের নবীর নাম যদি 99 জায়গায় থাকে, মুসা নবী, ঈসা নবীর নাম এক জায়গায় আছে। আল্লাহ বলেন ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল। তোমাদের কাছে যে তাওরাতের ইনজিল আছে, এখানে আমি যেমন তেমন না, লিখিত অবস্থায় নবীর ওই পরিচয়গুলো তুলে ধরেছি। ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। তোমাদের পরে একজন আসতেছে যার নাম হবে আহমদ। আমরা ডাকি মোহাম্মদ বলে ডাকি, সাল্লাল্লাহু। রব্বুল আলামিন বলেন এই নবীজির পক্ষে এখন কাজ করা লাগবে। উনি এই দুনিয়ায় 6টা কাজ করেছিলেন। 1 নম্বরে ইয়ামুরুহুম, তিনি তোমাদেরকে আদেশ দিয়েছেন বিল মারুফ, সৎ কাজের, ওয়ানহাহুম আনিল মুনকার, তোমাদেরকে তিনি অন্যায় কাজে বাধা দিয়েছেন। বাংলা অর্থ ঠিক আছে? কথা বললেন না? ঠিক নেই। এখানে আলেমরা বসে আছে না, কোন দিকে তাকাচ্ছেন হানিফ ভাই? আপনার জন্য এবার বলছি, খেয়াল করে শোনেন। আমি বললাম না গতানুগতিক কথা বলি না, আমি যা বলি ওখান থেকে একটা বাস্তব কিছু শিক্ষা দেওয়ার চেষ্টা করি। এবার আলেমদের লাগবে এই জায়গায়। আমি কি শেষ করে দেব? এই পয়েন্টটা আমার গুরুত্বপূর্ণ পয়েন্ট। ইয়ামুরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, তিনি তোমাদেরকে ভালো কাজের আদেশ দেন, অন্যায় কাজে বাধা দেন। এটা আমরা জন্মের পর থেকে বাংলা অর্থ শুনেছি। আমার প্রশ্ন, এখানে যারা আরবি বোঝে, কোন অভিধানে আপনি দেখাতে পারবেন মারুফ মানে ভালো কাজ?
কোনো জায়গায় পেয়েছেন কোনোদিন? বলে যারা লেখাপড়া করেন আলেম পেয়েছে। আমি তো আর একেবারে কম পড়ি নাই, 1 থেকে মাস্টার্স পর্যন্ত করেছি কোরআনের উপরে, কামেল করেছি। কত অভিধান দেখলাম দেশে বিদেশের বিভিন্ন লাইব্রেরিতে। মারুফ মানে আমি কোনোদিন ভালো কাজ এটা পাইনি। কেউ পেয়ে থাকলে আপনি আমাকে দেখান। মারুফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরিচিত। আরাফা ইয়ারিফু উরফুন, ওই যে আরাফাতের ময়দান বলে না, সেখান থেকে এটা এসেছে। আরাফাতের ময়দান মানে কি? পরিচিত হওয়ার স্থান। তাহলে যে মারুফ শব্দটা বলে পড়া কোরআনে বহু জায়গায় আল্লাহ বলেন তামুরুনা বিল মারুফ বা ইয়ামুরুনা বিল মারুফ, তোমরা ভালো কাজের আদেশ দাও, আমরা এই অর্থ করি। অথচ এখানে বলা হচ্ছে তোমরা পরিচিত কাজের আদেশ দিবা। এখন পরিচিত কাজ কি, আর আপনি পরিচিত হয়েছেন কবে, আর সেই পরিচিত কাজগুলো কি? আমি কি বেশি বলছি না যার লাইন মতো ঠিক আছে? আর একটু ভালো করে খেয়াল করে শোনেন। যেহেতু মারুফ মানে সৎ কাজ না, মারুফ মানে পরিচিত। এই পরিচিত আপনি হয়েছেন কখন, আর ওই পরিচিত বিষয়গুলো কি কি, কখন হয়েছিলেন আপনি পরিচিত বলেন তো? আমাদের জাতি পিতা বললাম 2 জন মানুষকে আল্লাহ নিজে শিক্ষক হয়ে শিক্ষা দিয়েছেন। তার ভেতরে 1 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর 2 নম্বরে হযরতে আদম আলাইহিস সালাম। ওনাকে আমার আল্লাহ যেদিন বানিয়েছেন, ফেরেশতাদেরকে যে বলেছিলেন যে তাকে সেজদা দাও, কেন দেবে সেজদা? আল্লাহ তার আগে তাকে এমন কিছু শিক্ষা দিয়েছেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, এসএমের বহুবচন আসমা, কুল্লাহা। আল্লাহ পাক বলেন আমি নিজে, এখানে ফাইল, ওয়া আল্লামা এর ফাইল আল্লাহ নিজে। আমি নিজে শিক্ষা দিয়েছি আদমকে যত কিছুর নাম সবগুলো। আমরা অনেকেই মনে করি নাম মানে এখানে আলু, পটল, ঝিঙা, বেগুন, এগুলো নাকি? বলেন বলেন। আমরা কিন্তু এইটাই জানি যে ওই দিন সব জিনিসের নাম আল্লাহ তাকে শিখিয়ে দিয়েছে একবারে। ফেরেশতাদের জিজ্ঞাসা করেছে, ফেরেশতারা পারেনি। আদমকে জিজ্ঞাসা করেছিল, সব বলে দিয়েছে। এই কারণে সেজদা দিতে বলিস না। গভীরভাবে চিন্তা করেন এই আয়াতের শব্দগুলো নিয়ে। আল্লাহ পাক কেন তাকে সেজদা দেওয়ার জন্য বলেছিলেন? কারণ তাকে এমন কিছু শিক্ষা আল্লাহ দিয়েছেন। এখানে গুরুত্বপূর্ণ ক্লাস, যেহেতু এই ক্লাসে আল্লাহ আলু, পটল, ঝিঙা, বেগুন, কচু এগুলো শিখাতে পারে না। আমার প্রশ্ন হচ্ছে, এদিকে তাকান, এখানে সরাসরি শিক্ষককে, আরো জোরে, ছাত্র আদম, অনেকে সাধারণ মানুষ না নবী? আরো জোরে বলেন। তামাম পৃথিবীতে যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত সবার উনি কি? পিতা। আরো জোরে বলেন। সরাসরি শিক্ষক আল্লাহ, ছাত্র নবী, আর জায়গা যেটা ক্লাস কোথায়? জান্নাতে। আপনি কি বাস্তবতা কিছু বুঝলেন? এখানে ক্লাসরুম এমনি এমনি ক্লাস করা লাগে না। ক্লাস 1 এর, ক্লাস 2, 3, 4 এর ক্লাস। আর যারা গবেষণা করে, পিএইচডি হোল্ডার, যারা এফসিপিএস, এফআরসিএস করছে গবেষণায়, তাদের ওই ক্লাস 1। বলেন বলেন। আমি বাইরের দেশগুলোতে গেলে আগে লাইব্রেরিতে যাই। মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির লাইব্রেরিতে গিয়েছিলাম, বিশাল। এখানে যে গবেষণাগার আছে, যারা এখানে ডক্টরেট করছে, পিএইচডি করছে, ওদের গবেষণাগারে যে সমস্ত সরঞ্জামাদি, যে সমস্ত যন্ত্রপাতি, গবেষণা করার জন্য যে সমস্ত মাল ম্যাটারেস আছে, আমাদের বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয় একটাও আমি পাইনি। কারণ এই পৃথিবীতে 257টা দেশ, 1000 বিশ্ববিদ্যালয়ের একটা তালিকা আছে, মার্কিং করা আছে, কিন্তু 1000 বিশ্ববিদ্যালয়ের ভেতরে বাংলাদেশের একটাও নেই। কারণ সেই মানের পড়াশোনা নেইতে যাবে কি করে? মালয়েশিয়ার একটা আছে,
কেন আছে, কি করে এখানে আমি দেখি, ওখানে লেখাপড়া যদি হয় 30 ভাগ, গবেষণা হয় 70 ভাগ। ওরা একটা শব্দ নিয়ে চিন্তা করে, প্লেন বানানো লাগবে, একটা লবণ কণার ভেতরে যে উপাদান আছে, এখান থেকে যদি আপনি লবণ কণার উপাদানগুলো বের করতে চেষ্টা করেন, আমির হামজার মেধা 1000 আমির হামজা লাগবে, তাও এই কণা শেষ করতে পারবে না। এগুলো তারা গবেষণা করে করে বিভিন্ন জিনিস বানায়। আর আমাদের দেশে তো লেখাপড়া নেই, গবেষণা কি করবে, কার পেছনে বাঁশ দেওয়া যায়, শুধু এই গবেষণা হয়। তাহলে বিশ্ববিদ্যালয়ের মার্কিং করা হয় কিসের ওপরে? গবেষণা। বলেন বলেন। তাহলে আল্লাহ যেহেতু ক্লাস নিচ্ছেন শিক্ষক হিসাবে, ছাত্র আমির হামজা না, মোতাহার আলী না, ছাত্র সরাসরি আদম নবী। আর ক্লাসরুম ও দুনিয়ার এই মিয়াজান মাদ্রাসা না, কোথায়? কত উচ্চ ক্লাস, কত উচ্চ মানের ক্লাস হতে পারে। ওই ক্লাসে আপনার কি মনে হয় আল্লাহ আলু পটল ভেঙা ঝিঙ্গা বেগুন কচু এগুলোর নাম শিখিয়েছে? কি শিখিয়েছিলেন? সেইটার নাম ইয়ামুরুহুম বিল মারুফ। তিনি তোমাদেরকে পরিচিত কাজগুলোর আদেশ দেন। এই পরিচিত কাজ ওই দিন আদম নবী শিখেছিলেন এক ক্লাসে। এই পড়া কোরআন শরীফের ভেতরে পরিচিত কাজ আছে 500। কত? আমি একটা একটা করে লাইন আকারে সব বের করে লিখেছি। 500টা শরীয়তের বিধান আছে এখানে। ওই এক ক্লাসে আল্লাহ তাকে শিক্ষা দিয়েছিলেন। যেহেতু তিনি পরিচিত হয়েছিলেন ওই ক্লাসে, এখন প্রশ্ন আসতে পারে যে আমাদেরকে আল্লাহ নির্দেশ দিচ্ছে ইয়ামুরুহুম, হোম তো বহুবচন, এটা তো জমির, এর ভেতরে হামজা যেমন আছে, হানিফ তেমন আছে, হাফিজুর আছে। তাহলে হোম দিল কেন? সরাসরি আদমের নাম না দিয়ে হোম দিয়েছেন এই জানে। ওই ক্লাসে আমরা ছিলাম না, আমাদের বাবা ছিল, আর বাবার পৃষ্ঠদেশ থেকে আল্লাহ একবারে আমাদেরকে বের করেছেন। এটা আমি বানাচ্ছি। এটা সূরা আরাফে 172 নম্বর আয়াতে পাবেন। ওই দেখো যা রব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম। আমি যখন আদম নবীর পৃষ্ঠদেশ থেকে তার সন্তানগুলো সব একবারে বের করে নিলাম, এই যে একবারে আমাদের সবাইকে আল্লাহ বের করেছেন। আমাদের বাবা ক্লাসে ছিল, তার কাছ থেকে আমরা অটোমেটিক ওই ক্লাসের জ্ঞানগুলো পেয়েছি। এই জন্য লেখাপড়া না করলেও দেখবেন একজন জানে যে কোনটা ভালো কাজ, কোনটা মন্দ কাজ। এই যে ভালো কাজ 500, মন্দ কাজ 500, আপনি কোন দিন শিখেছেন? কোন ক্লাসে শিখেছেন আপনি? কে আপনাকে শিখিয়েছে? এগুলো সব আমাদের বাবা এক ক্লাসে শিখেছে। ওগুলো তার রুহানি সন্তান হিসেবে আমরা সব পেয়ে গেছি। এখন এই পৃথিবীতে আপনাকে এই যে পরিচিত কাজ যেগুলো যদি আপনার মনে না থাকে, ভুলে যান, এই যে দিয়েছেন আল্লাহ কোরআন, এখানে ওই 500 1000 আছে। এই 500টা ভালো কাজ আপনি জানবেন। এই তাফসির মাহফিলগুলোতে এই জন্য আসা লাগে। এখন যদি সিরিয়াল হিসাবে আমি 500টায় বলতে যাই, আমারও গলা ভেঙে যাবে, আপনারও মনে থাকবে না। আপনাকে আমি সহজ করে দিলাম, পড়বেন। এই 500টা ভালো কাজ মন্দ কাজ এগুলো আমরা পরিচিত আছি, আমাদেরকেও শেখানো লাগে না। ওই এক ক্লাসে আমরা শিখেছি, লেখাপড়াও করা লাগে না, এমনি আমরা জানি। জেনা করা খারাপ কাজ, এটা কি লেখাপড়া করা লাগে? চুরি করা খারাপ কাজ, লেখাপড়া করা লাগে? কবে শিখেছেন? ওই ক্লাসে। যেহেতু ওটা গবেষণা ধর্মী ক্লাস ছিল, গুরুত্বপূর্ণ ক্লাস, একবারও ক্লাসে আমরা যা পেয়েছি দুনিয়ায় এসে শুধু ঝালাই করব, মিলাবো, মনে করব, আর দুনিয়াতে আমরা বাস্তবায়ন করব। তাহলে আমাদেরকে এই পরিচিত কাজের আদেশ করা লাগবে, ওয়ানহাহুম আনিল মুনকার, আর নিষেধ করা লাগবে অন্যায় কাজের। মুনকার শব্দের শাব্দিক অর্থ যেটা আপনার বিবেক মেনে নেয় না। আল্লাহ যেহেতু নাহা শব্দটা দিয়েছেন, নাহা মানে শুধু নিষেধ করা না, নাহা মানে বাধার প্রাচীর তৈরি করা। এখানে স্রোত চলছে, আমি আর হাফিজুর মৌলানা যে যদি বলি ফো দিলাম বন্ধ হয়ে যা হবে, এটা বাধার প্রাচীর দেওয়া লাগবে, আইল দেওয়া লাগবে, বাদাল দেওয়া লাগবে। একথা বলছে না কেন?
এই দেশে যে অন্যায়গুলো হবে এটা শুধু ওয়াজের দ্বারা বন্ধ হবে না, নসিহত করলে বন্ধ হবে না, এটা বাধার প্রাচীর তৈরি করা লাগবে। সেই বাধা দেওয়ার জায়গায় কি 54 বছরে ইসলাম গেছে? না, যায়নি। আজ বাংলাদেশে 54 বছরে ইসলাম অনুরোধের জায়গায় আছে, বাধা দেওয়ার জায়গায় নেই। আমরা এবার ইসলামকে শুধু অনুরোধ না, বাধা দেওয়ার জায়গায় নিয়ে যেতে চাই। আর এটাকে অনেকে রাজনীতি মনে করছে। আপনি এটা করেন, আপনার পেছনে আমি আছি। যারা করবে তাদের পেছনে থাকা লাগবে। এ নির্দেশ কার? ওয়ায়ানহাহুম, এটাও বহু বছর, আনিল মুনকার। এরপরে ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস ওয়া ইয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। অনেকগুলো কথা ছিল, আমার কণ্ঠ বসে যাচ্ছে। আর কথা বলা এখন ঠিক হবে না, আগামীতে আবার দেখব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা